নমস্কার সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও বেশি ভালো নেই, কারণ আমার প্রিয় মানুষ আমার বাবা আর আমাদের মাঝে নেই। হঠাৎ করে আমাদেরকে ফাঁকি দিয়ে চলে গেল। তো আজকে অনেকদিন পরে ভিডিও দিলাম। আমি মানসিক করেছিলাম যে বাবার কাজ ভালোভাবে হলে, শ্রাদ্ধ শান্তি হলে তারপর আমি মার বাড়িতে গিয়ে পুজো দিয়ে আসবো। তো হঠাৎ করে প্ল্যান হলো ভোরবেলার দিকে দেখো আশেপাশে কেউ নেই ঠিকভাবে, একটা দোকানও বেশ বসেনি। আমরা তখন গিয়েছি মার বাড়িতে গিয়ে তো দিঘিতে গিয়ে আমরা মার দর্শন পেলাম। তো হাত মুখ ধুয়ে তারপরে আমরা চলে গেলাম কিষান প্যারা ভান্ডারে। দেখো আমার ভাসুরের ছেলেও এসেছে, আর লাড্ডুর বাবা আর লাড্ডু। এই দেখো ভালো করে দোকানও বসেনি। এখন আমরা কিষান প্যারা ভান্ডারে এসে পড়েছি। এসে এখন প্যারা নিয়ে নেব। প্যারা নেব, তারপরে ফুলের মালা নেব মার জন্য। আর এখানে দেখো লাড্ডুতে একটু জায়গা হলেই চলে, যে একটু দুষ্টামি করবে। এখানে টেবিল আছে, ও বসতে পারে, ও বসবে না, ও দুষ্টামি করবে। তো এখানে দেখো আমি প্যারা নিয়ে নিলাম, আমার ভাসুরের ছেলেও প্যারা নিয়ে নিল, পুজো দেবে। তারপর বলছে দেখো মা দাও, আমার কাছে দাও, আমি তোমাকে একটু ভিডিও করে দিই। বলছে ঠিক আছে। দেখো লাড্ডুর বাবা সব কিছু নিয়ে নিয়ে আমরা যাব এখন মার কাছে। দেখো আমার হাতেও দিয়ে দিয়েছে। অনেকদিন পরে আজকে ভিডিও দিলাম আর মার বাড়িতেও গেলাম। দেখো ওয়েদারটা দেখো এত ভালো ছিল, ওয়েদারটা সকাল সকাল গেলে আলাদাই একটা আনন্দ পাওয়া যায়। তারপরে একটা জিনিস ছিল, সেটা হলো আমি তোমাদের পরে বলবো। মার বাড়ির থেকে আমি একটা জিনিস এনেছি। তো আমরা এখানে উনি বলছেন যে বাবার জন্য দুটো বেলপাতা নিয়ে নিতে। তো আমরা ওইখান থেকে বেলপাতা নিয়ে তো সিঁড়ি দিয়ে উঠে মার কাছে যাব। দেখো মার কাছে এসেছি, আর ওয়েদারটা যা লাগছিল, হালকা হালকা মেঘলা মেঘলা, খুবই ভালো লাগছিল। সকাল সকাল একটা আলাদাই আনন্দ। দেখো মার বাড়িতে একটাও লোক নেই। দেখো তোমরা, প্রথমেই এসে বললাম মার দরজা বন্ধ ছিল, টাইম হলো না, খোলার টাইম হয়নি এখনো। তো লাড্ডু একটু খেলে নিচ্ছে, ঘন্টা বাজাচ্ছে, আর আমরা বাবার এখানে একটু প্রণাম করে নিলাম। তারপরে কয়েকটা ফটো তুলে নিলাম আমি আর লাড্ডুর বাবা। তারপরে ওয়েট করছি মার দরজা কখন খুলবে। এখানেও কয়েকজন টুরিস্টই হবে, তারা মনে হয় অন্য জায়গাতে তারা বাসা, তারা হিন্দিতে কথা বলছিল। এটা শুনে আমি আন্দাজ করেছি যে তারা বাইরে থেকে এসেছে। তো লাড্ডু এখানে প্রণাম করে নিল। তো অবশেষে আমার মার দরজা খুললো, মার দর্শন পেলাম। সকাল সকাল মনটা খুশিয়ে ভরে গেল। মা তুমি আমার বাবাকে তোমার চরণে ঠাঁই দিও, বাবার নামে পুজো দিলাম তোমার কাছে। তারপরে আমি লম্বা হয়ে নমস্কার দিলাম মার চরণে, বলছিলাম ভালো রেখো সবাইকে মা। তারপরে আমি যে জিনিসটার কথা বলতেছিলাম সেটা হলো, সকাল সকাল গেলে মার জল বললে তাদেরকে পুরোহিতকে বললে পুরোহিত ঠাকুর মশাই আমাদেরকে
জল দে। তা আজকে আমি একটা খালি বোতল নিয়ে নিয়েছিলাম, ওই বোতলটার মধ্যে মার, দেখতে পাচ্ছ তোমরা, মার জল নিয়ে নিলাম। দিচ্ছে আমাকে মার গ্লাসের থেকে, মার ছানের জল এটা দিল আমাকে, দেখো তোমরা। তো আমরা সেরে তারপরে সকাল সকাল মার এখানে বসেছিলাম। তারপরে এই যে ঢাক বাজাচ্ছে, মাকে মোটামুটি এখন ভিড় হচ্ছে। আর সাইডে মনে হয় যে উনি একজন অনেক বড় একটা পদের মানুষ, বাইরে থেকে এসেছে, অনেক সিকিউরিটি ছিল, উনি যজ্ঞ করছে। এই দেখো তোমরা, পুরোহিতের সাথে যে ছিল উনি একজন, আমি চিনি না বিষয়, কিন্তু মনে হচ্ছে যে উনি অনেক বড়, অনেক মানুষ এসেছে ওনার সঙ্গে, সিকিউরিটি গার্ড সবাই ছিল। এখন আস্তে আস্তে লোক বাড়ছে। যজ্ঞটা দেখে তারপর আমরা চলে আসবো ওইখান থেকে। দেখো ওনার সাথে সিকিউরিটি গার্ডটা, নিচে তো গাড়ি 3-4-5টা গাড়ি ওইখানে নিচে দাঁড়িয়ে আছে। মনে হয় উনি অনেক বড় একটা পদের মানুষ, বাইরে থেকে এসেছে মনে হয়, হিন্দি কথা বলছিল। তো তারপর আবার মার কাছে চলে গেলাম দেখতে। তারপর মার বাড়ির দিঘির ওপারে যে একটা রাম ঠাকুর মন্দির ছিল ওখানে গেলাম। ওখানে গিয়ে শুনলাম আরেকটা আজব কাহিনী। ওখানে নাকি ব্যাংক ভেঙে দেখো সমস্ত টাকা নিয়ে গেছে। এই দেখো, মানে কিছুক্ষণে সমস্ত টাকা নিয়ে চলে গেছে চোর। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এতটুকুই আমার